পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো। আপনারা তো হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনাদের জীবন কত ধন্য, আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, ওর স্ত্রীর নাম কি? আসিয়া। ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি? ওই আসিয়া আমার মাওলার এত আশিক, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মুসাল্লায় উঠাবেন? আপনি বুঝাইলেই তো হয়ে যাইতো। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, স্বামী আমার, আমার জীবনের একটা দাবি, বাবা মায়ের মায়া চাইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে একটা দাবি, কখনো তুমি নামাজ ছাড়িও না, হারাম টাকা কামাই করে ঘরে আনবা না। যদি আম্মা জান আপনি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না। আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে, আপনার রক্তটাকেও নাপাক করতেছে। এই কি আপনার জীবন? এরে আম্মা জান আসিয়ার মতো বান্দি, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপর আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন। মহাব্বতের রং লাগছে, মুসা নবীর নজর লাগাইছে। অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে। আসি একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে, হঠাৎ পড়ে গেছে। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে। ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আসিয়া তুমি কার নাম বললা? আসিয়া বলে, এখন আর গোপন কইরা লাভ কি হবে, না ওপেন করিয়াই দেই। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি। ফেরাউন বলে, মালিককে? ওই মিশরের তো আমি খোদা। আসিয়া বলে, না, তোমারে যিনি বানাইছে তিনি আমার মালিক, আমার মালিক একমাত্র আল্লাহ, তুমি ফেরাউন না। আসিয়া বলে, সর্বনাশ, তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই, একবার হলেও বলো। আসিয়া বলে, এক বিন্দু না। ফেরাউন বলে, তুমি আমারে কানে কানে বলো। বলে, না, তাও হবে না। আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে, আসিয়া রেডি হও, তোমাকে ফাঁসিতে দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় দিব। আসিয়া বলে, ফেরাউন ভয় দেখাইও না, দুনিয়াতে একবার আসছি, একদিন যাব, তবে আমার মালিকের না নিয়ে যাব না। আমার অন্তরে যে মালিকের মহব্বত, আমার এখন টাকার মহব্বত নাই, ক্ষমতার মহব্বত নাই, আমার পরিচয় আমার মালিক, আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি। এখন আমার মরিয়া গেল আমার শান্তি, বেঁচে থাকলেও আমার সার্থকতা, আমার কোনো টেনশন নাই। ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়ে দিল, আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য। যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয়, হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তোমারে সেজদা দিয়েছি, আর কিছুই না। আজ আমার ফাঁসি দেওয়া হয়, তুমি আমার
আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। মুসা নবীকে আসিয়া বলে, নবী আপনি একটু জানতে চাই, দোয়া করবেন, আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি? আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন। আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো। আমি তো সেই রাস্তা খুঁজতেছি। বলে, মরণের পর্দা ভেদ করিয়া যাও, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। মুসা নবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বললেন, হ্যাঁ আসিয়া তোমার উপর আমার মাওলা এখন অনেক খুশি। আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আসিয়া যখন ডাক দিছে, ও দয়ার রব মালিক, এত বড় ক্ষমতাধর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না, আরামের বিছানায় ঘুমাইতে দিল না, খাইতেও দিল না। আজ আমার জীবনের শেষ বিদায়, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি। দুনিয়াতে থাকার জায়গা পাই নাই, আরামে ঘুমের জায়গা পাই নাই, ও দয়ার আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। তোমার পাশেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি। আসিয়া এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায়, কান্না বন্ধ করে এবার হাসতেছে। ফেরাউন কয়, বিপদের সময় কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর, ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি। আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই খুশিতে আমি হাসতেছি, তুমি বুঝবা না। আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয়, হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আসিয়ার মতো বান্দি, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা যদি আমার আল্লাহকে আপন বানায় নেয়, আপনি কেন পারবেন না? দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো কম বেপরদায় চলি নাই, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, স্বামীর মাল হেফাজত করব, নামাজ পড়ব, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। এখন যদি তওবা করে নেন, দরজা খুলিয়া যাবে।